যে আমাকে ঠিক ঠিক ভাবে ডাকে আমি এক ডাকেই তাকে সাড়া দিই। তাই ওই যে দেখছো গোপীনাথ, ওই গোপীনাথ কিন্তু ওই ডাকেতে চুরিও করেছিল। আমার মাধবেন্দ্র পুরী কি করলেন, ছেলেকে নিয়ে এখানে এসে তিনি এবার ওই দীক্ষা দেবার জন্য শিষ্য খুঁজে বেড়াচ্ছে। তিনি কিন্তু তার গুরুদেব ছিল দক্ষিণ ভারতের মহারাজ, তার নাম ছিল তিনিও ঠিক ঠিক আমার মনে পড়ছে না, কেন মনে পড়ছে না, আমি বড় ভুলে যাই জানেন। এই যে কীর্তন করছি না, এই কথা দেখছেন না, আমি বলছি না কোনো খাতা টাতা নেই, এ সবটাই কিন্তু তিনি যোগান দেন। তাই আমি নামটা বলছি আপনাদেরকে। তিনি তার গুরুদেব দীক্ষা দিয়েছিল, এবার বলেছিল যত ভালো পারিস শিষ্য কর। তার শিষ্য কে হয়েছিল জানেন? হ্যাঁ গো, গুরু কল্প তরু শীতল ছাওয়ায় তিনি অদ্বৈত গোসাইকে পেয়ে গেছেন। অদ্বৈত প্রভুকে আমার মাধবেন্দ্র পুরী দীক্ষা দিয়েছিলেন। দীক্ষা দিয়ে বললেন, আমার এই সন্তানকে তুমি রাখবে, আমি দক্ষিণ ভারতে যাব, আমার আরো অনেক কিছু জানার আছে। তাই তিনি ছেলেকে রেখে চলে গেলেন দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত থেকে যখন ঘুরে তিনি আবার ফিরে এলেন, এসে বললেন আমি বুঝেছি। কেন জানেন? দক্ষিণ ভারতে কি এমন দেখেছিল যার জন্য তিনি এসে পাগলের মতো বৃন্দাবন যাবেন বললেন? এগুলো জানার দরকার মা। আমরা শুধু কীর্তন শুনলে হবে না, আমাদের যে বিষয় কীর্তন শুনি সেই বিষয়ে একটু যদি জানি তাহলে খুব ভালো হয়। এই রাধারানীকে তিনি কোথায় পেলেন জানেন? কোনোদিন যদি পুরী ধামে তো সকলে যান, পুরী ধাম থেকে আরেকটা পুরী ধাম আছে। পুরী ধাম মানে সেখানে পুরীর মতো মন্দির নেই বটে, সেখানে ভগবান নারায়ণ বসে আছে, সেই মন্দিরের নাম আলালনাথ। গেছেন? ওই আলালনাথে গেছেন যেখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন। ওই আলালনাথে গিয়ে দেখবেন যে বিগ্রহ রয়েছে, যে নারায়ণ মূর্তি রয়েছে, তার পায়ের কাছে ছোট্ট একটি নারী মূর্তি আছে। তাই গৌর হরি বল হরি বল। ওই নারী মূর্তি দেখে মাধবেন্দ্র পুরী পূজারীকে জিজ্ঞাসা করলেন, পূজারী আমি যে বিগ্রহ সামনে দেখতে পাচ্ছি তো নারায়ণ মূর্তি, আচ্ছা নারায়ণ যখন আছে ওই যে ছোট্ট মায়ের মূর্তি, কন্যা মূর্তি, উনি কে? ওর কার প্রতিচ্ছবি? পূজারী বললেন কাউকে বলবেন না, কারণ আমরা নারায়ণের পূজা করি। ওই মূর্তি যে না, ওনারই প্রতিচ্ছবি। কারণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, আলাদা কেউ না তো। কৃষ্ণ রাধা, রাধাই কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধাই কৃষ্ণ। ওই মূর্তি যে দেখছেন রাধারানীর মূর্তি গো, রাধারানীর। এই রাধারানীকে কোথায় পাবেন জানেন? পূজারী বলছেন আমার মাধবেন্দ্র পুরী গোসাইকে, এই রাধারানীকে কোথায় পাবেন জানেন? বৃন্দাবনে। এই রাধারানীকে জানতে গেলে আপনাকে বৃন্দাবন যেতে হবে। তাই তিনি ছুটতে ছুটতে আবার এলেন, এসে সকলকে অনুমতি নিয়ে বললেন আমি বৃন্দাবনে যাব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, সেথায় গেলে দেখতে পাবো তমালেরি বন। চলে আমার মধুর বৃন্দাবন, সেথায় গেলে
চলো চলো আমার মন, চলে রে আমার মধুর বৃন্দাবন, সেখানে গেলে দেখতে পাবো কমলের চল চল চলো 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 বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে কি দেখছে জানেন? বৃন্দাবনে পৌঁছে গেছে, যাকেই জিজ্ঞাসা করে তারাই বলে হ্যাঁ বাবা আমি বৃন্দাবনের মন্দিরে যাব। কোন মন্দিরে? তখন কিন্তু এত মন্দির ছিল না, কিচ্ছু ছিল না। সবাই কি বলে জানেন? কি বলছে? রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে সবাই বলো রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল বল, রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে, রাধে 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 রাধে, রাধে 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 বল, রাধে 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 রাধে, রাধা রানী কি, জয় রাধা রানী কি, রাধা রানী কি। জয়। মাধবেন্দ্র পুরী এসে পৌঁছলেন বৃন্দাবনে। বৃন্দাবনে আমি আগেও বলেছি আবারও বলছি, বৃন্দাবনে কিন্তু আমরা যে মন্দির দেখি কোনো মন্দির ছিল না। যাও বা ছিল কয়েকটা মন্দির, সেগুলো সব ওই মন্দিরগুলো সব ভেঙে দিয়েছিলেন কে জানেন? ঔরঙ্গজেব যখন বসলেন, ওই ঔরঙ্গজেব সব মন্দিরগুলো গুড়িয়ে দিয়েছিল। এমনকি 7 তলা পর্যন্ত মন্দির ছিল। ওই মন্দিরের ওপরে প্রতিদিন 50 কিলো ঘিয়ের প্রদীপ জ্বলত। একদিন ঔরঙ্গজেব তার দিল্লির মসনদে বসে তিনি দেখতে পাচ্ছে যে বহু দূরে একটি আগুনের শিখা জ্বলছে। তার সৈন্যদের ডেকে বললে, দেখো তো ওই যে শিখাটি জ্বলছে ওখানে কি জ্বলছে ওটা? বললে, প্রভু মহারাজ ও হচ্ছে হিন্দুদের মন্দির, কৃষ্ণ মন্দির। ওই মন্দিরের উপরে প্রদীপ জ্বলছে, প্রতিদিনই জ্বলে। ভেঙে দাও, গুড়িয়ে দাও এই মন্দির, এক্ষুনি ভেঙে দাও। সব ভেঙে দিয়েছিল, কোনো মন্দির ছিল না। ভগবান বলেছে, যখনই আমার ভক্তের উপরে গ্লানি আসবে আমি তখনই কিন্তু আবার প্রকট হব। তাই তো আমরা সনাতনীরা এখনো রয়েছি, না হলে নিশ্চিহ্ন হয়ে গেছিল। তাই মহাপ্রভু এসে ওই আমার মাধবেন্দ্রপুরী যখন বৃন্দাবনে গিয়ে পৌঁছেছে, কোথায় থাকি, কোন মন্দিরে যাই, কোথায় গিয়ে গোবিন্দের রাধারানীকে খুঁজে পাবো? তো তিনি এই খুঁজতে 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 গেলেন কোথায়? গিরিরাজ গোবর্ধনের কাছে। হরি বল, হরি বল। দুটো জায়গা জানবেন আপনারা, অনেক তীর্থস্থান করেন, অনেকে বলে 4 জায়গায় নাকি ভগবান থাকে, আমার এখানে 4 ধাম আছে। কিন্তু আমার ব্যক্তিগত মত, আমি মহাপুরুষদের সঙ্গে, কোনো মহারাজদের সঙ্গে কোনো ডিবেট বা প্রশ্নে যাব না। আমার মনে হয় ভগবান 2 জায়গায় বিরাজ করে। একটা হচ্ছে স্বয়ং জগন্নাথ, আর দ্বিতীয় হচ্ছে বৃন্দাবনের গিরিরাজ। হরি বল, হরি বল। এই গিরিরাজ এখনো বসে আছে। সেই গিরিরাজের নিচে মাধবেন্দ্রপুরী
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরি বল হরি বল। হরে রাম 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 হরে। জয় গৌর প্রেমানন্দে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি নাম শুধু করছে তেমন নয়, তিনি একটা বৃত্তি নিয়েছে, কি জানেন? অযাচিত। তিনি চেয়ে কিছু খাবে না, তিনি ঠিক করে নিয়েছিলেন, তুমি যদি পাও আমি পাবো, তুমি যদি না পাও পাবো। ভগবান আমার ভক্তের জন্য কত কিছু করে গো মা। তিনি বসে বসে নাম করছেন, কবে যে খেয়েছিল মনে নাই। ওই পথে বৃন্দাবনের গোপিনীরা, ব্রজঙ্গনারা, তারা ব্রজে বাস করে, তো তারা ওই রাস্তা দিয়ে যমুনায় জল আনতে যায়। যেতে যেতে সবাই বলা কওয়া করছে, ওই বাবাজি মনে হয়, দেখো চেহারাটা দেখো, কতদিন মনে হয় কিছু খায় নাই, এই মাথায় আচ্ছাদনও নাই, এই বসে বসে নাম করছে, ওনাকে যদি কিছু খাবার দেয়া যেত তাহলে মনে হয় ভালো হতো। এই চিন্তা করতে করতে তারা জল নিয়ে আবার ফিরে গেছে। ওই যে বসে বসে নাম করছে, একটি ছোট্ট বালক, জানেন, ছোট্ট বালক ছুটতে 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 এসেছে, হাতে এক গ্লাস দুধ নিয়ে, এক গ্লাস দুধ নিয়ে ছুটতে ছুটতে এসেছে। এসে বলছে, ও বাবাজি, আরে হয়েছে, অনেক নাম করেছো, হয়েছে, আমি বুঝেছি তুমি অনেকদিন কিছু খাও নাই, এই না, এই দুধটা খেয়ে নাও। আপনারা দেখছেন বাবাজির অবস্থা, বাবাজি সত্যিই কতদিন কিছু খায় নাই। আজকে সকালবেলা ফোন করেছিলাম, বাবু আপনি আসবেন তো, কারণ মহাজন সঙ্গে না থাকলে মহাজনী পথ ধরা যায় না, এই ভুল হয়ে গেলে বাবু ওই জায়গাটা কি বলবো গো, বলে দেবার জন্য তো মহাজন চাই গো। গুরু ছাড়া গোবিন্দ হয় নাকি? গুরু ছাড়া গোবিন্দ ভজে সেজন নরকে মজে মজে। তাই তো গুরুকে বসিয়ে তিনি জিজ্ঞাসা করছেন, তুমি তো কিছু খাও নাই, এই নাও, এই নাও, খেয়ে নাও, এই নাও, দুধটা খেয়ে নাও। এই খোকা, এই খোকা, আমি যে কিছু খাইনি, আমি যে অভুক্ত, তুই জানলি কি করে?
খাইনি, তুই জানলি কি করে? আমি আবার কি করে জানবো? ওই যে আমাদের সব গ্রামের মায়েরা সব জল নিতে গিয়েছিল না, তারা গিয়ে আমাকে বলল, এই শোন, আমাদের ওই গিরিরাজের নিচে এক সন্ন্যাসী বসে বসে নাম করছে, ওকে গিয়ে এই দুধটুকু দিয়ে আয়। তো আমি ওদের কথা শুনে তোমার কাছে এসেছি। আমি জানি না। ও, ওরা বলল, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে, তোর নাম কি রে? তোর নাম কি? দুধটা হাতে করে নিয়েছে জানেন, মাধবেন্দ্রপুরী দুধের গ্লাসটা হাতে করে ধরেছে। মাটির ভাণ্ড তো, তখন তো এরকম পেতল কাঁসা ছিল না গো। দেখবেন আমাদের যে মহাপ্রভুকে প্রসাদ দেওয়া হবে সব কিন্তু মাটির ভাণ্ড, কারণ মাটিতেই সবকিছু খাঁটি গো, ওতেই সবকিছু দেওয়া হয়। তো সেই মাটির গ্লাসটা দিয়েছে হাতে, দিয়ে বলছে, শোনো শোনো, খেয়ে নাও বলে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। এই খোকা, শোন শোন, এই শোন, আরে তোর নাম কি? তুমি দুধ খাও, আমি বলবো, আমি আসবো, ওই পাত্র নিতে আসবো, আমি আসবো, তখন তোমায় বলে। বলতে 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 দূরে কোথায় যেন ছেলেটা মিলিয়ে গেল। দেখা দাও আমায় কৃপা করে একবার দেখা দাও, ওগো দয়াময়, ওগো দয়াময়, আমায় কৃপা করে একবার দেখা দাও। দুধটা যখন দিয়েই গেছে, আমি তো অনেকদিন কিছু খাইনি, আর দেরি করবো না জানেন, আর দেরি করবো না, দুধটা খেয়েই নি। মুখে দিয়ে জীবনে অনেক দুধ খেয়েছি, কিন্তু এমন স্বাদ তো পাইনি, এমন স্বাদ তো পাইনি। কে ছিল ওই ছেলেটি? কে? এই মনের মধ্যে খালি প্রশ্ন চলছে। তিনি নাম ভুলে গেছেন গো, ওই দুধের স্বাদ পেয়ে তিনি নাম ভুলে গেছেন। খালি ভাবছেন, ছেলেটি কে আমাকে এত সুন্দর দুধ দিয়ে গেল। জীবনে কত দুধ তো খেয়েছি, এমন তো পাইনি, এমন স্বাদ তো পাইনি। এই চিন্তা করতে 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 রাত হয়ে গেছে। আর সন্ন্যাসীর যেখানেই রাত সেখানেই কাত, তার তো নেবার কিছু নেই, না চুরিরও ভয় নেই। আমাদের তো ভয় আছে। এই দরজা দিয়েছো, তালা দিয়েছো, জানলা বন্ধ করেছো, খিল দিয়েছো, দেখো দেখো আলমারিটায় চাবি দিয়েছো কিনা, না সব চুরি হয়ে যাবে, সব যেন চুরি হয়ে যাবে। কে যে চোর কখন যে আসে, আছি মাত্র দুজন, তার মধ্যে তালা দেওয়ার বহর কি? হরি বল, তালাই দিচ্ছে, খালি তালাই দিচ্ছে বড় বড়। আরে মাল পানি আছে না, তালা না দিলে হয় নাকি? সবই কি তোমার মতো? হ্যাঁ, সব ছেড়ে ছুড়ে দিয়ে খুলে একবারে ঘুমোবো নাকি? হ্যাঁ, যদি নিয়ে চলে যায় কাল সকালবেলাতে হায় হায় রে আমার সব চলে গেল, সারা জীবনের সঞ্চিত বস্তু সব চলে গেল। কাজী তালা তো আমি দেবই। আর ওই মাধবেন্দ্রপুরীর না আছে ঝোলা, না আছে থালা। রাত হয়েছে, তিনি একটু নিদ্রাচ্ছন্ন হয়েছে। ও মাধবেন্দ্র, ও মাধবেন্দ্র, দেখো তো আমায় চিনতে পারো কিনা, দেখো তো আমায় চিনতে পারো কিনা। মাধবেন্দ্রর নিদ্রাচ্ছন্ন ছিল জানেন, নিদ্রার সঙ্গে সঙ্গে কোথায় যেন চলে গেছে।
গিয়ে দেখছে সেই মুরলীধারী সামনে দাঁড়িয়ে রয়েছে। দেখো তো আমায় চিনতে পারো কিনা। জানো মাধবেন্দ্র, আমি কেন তোমার কাছে এসেছি? এই যে গিরিরাজ দেখছো, এই গিরিরাজের উপরে আমার ছেলেরা আমার একটি মূর্তি প্রতিষ্ঠা করেছিল জানো। ছোট্ট গোপাল, ওই কৃষ্ণ মূর্তি যখন ওই ঔরঙ্গজেব সব ভেঙে দিল, তখন কোথায় যে আমার সেই ছেলেরা সন্তানরা সব চলে গেল। তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেছে, সেই মন্দিরও ভেঙে দিয়েছে, কিন্তু আমি জানো এই মাটির নিচে চাপা পড়ে আছি। আমি বহুদিন ধরে খুঁজছি কাকে বলি, কে আমাকে উদ্ধার করে। মাধবেন্দ্র, আমি তোমার আশাতেই বসেছিলাম। আমি জানি একদিন মাধব আসবে, সেই আমাকে উদ্ধার করবে। আমাকে উদ্ধার করো না ভাই, আমাকে উদ্ধার করো না মাধবেন্দ্র। ঠিক আছে ঠিক আছে, আমি তো একা পারবো না, আমি সকাল হোক আমি দেখব, সকাল হোক আমি দেখব। এই কথা বলা সঙ্গে সঙ্গে কোথায় যেন সব পরিষ্কার হয়ে গেল। মাধবেন্দ্র ভালো করে চোখ খুশে খুশে দেখছে, আমি স্বপ্ন দেখলাম না সত্যি দেখলাম। এই চিন্তা করতে করতে সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পরে ওই গিরিরাজ থেকে তিনি গ্রামে গিয়ে সবাইকে বললেন, ও মায়েরা শোনো শোনো শোনো, আমার মতো সন্ন্যাসী মিথ্যা বলছি না, আমি মিথ্যা বলতে আসিনি। জানো, তোমরা যে কৃষ্ণের কথা শুনেছো, সেই কৃষ্ণ এই গিরিরাজ জায়গায় আমি দেখিয়ে দেবো, এখানে মাটি চাপা পড়ে আছে, তোমরা আমার একটু সঙ্গ দাও না গো, আমি তাহলে ওই গোপীনাথের সেবা করতে পারি। সবাই তাদের স্বামীদের বলল, দেখো একজন সন্ন্যাসী যখন বলছে কথা মিথ্যা নয়, চলো 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 আমরা সবাই মিলে যাব। গিয়ে যে যেমন পেরেছে, কেউ কোদাল, কেউ খুন্তি, কেউ বেলচা, যার কাছে যা ছিল সবাইকে বললেন, আমাকে বলেছে এইখানেই চাপা আছে। সবাই মিলে ওখানে মাটি খুঁড়তে শুরু করলো। খুঁড়তে 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 সবাই হাঁপিয়ে গেছে, প্রায় 8-9 ফুট নিচে নেমে গেছে গর্ত খুঁড়তে খুঁড়তে। সবাই বলা কওয়া করছে, সাধক মানুষ তো, ও ভজন করতে করতে স্বপ্নে কিছু দেখেছে আর আমাদেরকে খাটাচ্ছে, কিছুই নেই কিছুই নেই, চল 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 চল। না গো না, না গো না, আমি বলছি, আমার কথা শোনো, আমি বলছি এখানে আছে, এখানে আছে, আরেকটু খোঁড়ো না ভাই, আরেকটু নাবো না ভাই, আরেকটু নাবো না ভাই, আরেকটু নাবো না, আরেকটু নাবো না করতে করতে সত্যি সত্যি গোপাল আমার কোলে এসে গেছে। দেখছি একেবারে মাটির মধ্যে মেখে ঝুঁকে একেবারে এক সুন্দর কালো কোষ্ঠী পাথরের গোপাল কৃষ্ণ মূর্তি বেরিয়েছে। এই ছোট্ট যেমনি বেরিয়েছে, আচ্ছা বলুন তো, যদি কোনো স্বপ্ন সত্যি হয়ে যায় তাহলে গ্রামবাসীর মনে কত আনন্দ হয়, হই হই পড়ে যাবে, হই হই করে উঠেছে সবাই। শুধু তাই নয়, সবাই বলছে, বাবাজি বাবাজি আজ তাহলে প্রতিষ্ঠা হোক। হোক 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 হোক, ঠিক আছে তাই হোক। এখন কি করেছে জানেন, আবার একটা পাথর নিয়ে, আর একটা পাথর নিয়ে, তিনি তো নিজে দাঁড়াতে পারে না, তাকে ওই পাথরের মধ্যে সেট করে, মানে চেয়ারের মতো আর কি, তাকে পাথরের পেছনে, আমি যা যা বলছি আপনারা যদি কোনো সময় চৈতন্য চরিতামৃত খোলেন সবটাই মিলিয়ে নেবেন, আমি কোনো গল্প বলছি না। ওই কৃষ্ণমূর্তি কি করলেন, ওই পাথরের পিছনে ধাক্কা দিয়ে মানে তাকে সেট করে বসিয়ে দিলেন। দিয়ে এখন ওখানে তো আর তখন এরকম এই সিমেন্ট দিচ্ছে, ও রড দিচ্ছে সব ছিল না, সঙ্গে সঙ্গে কি করেছে, হোগলা পাতা জানেন তো, হোগলা পাতা, হ্যাঁ হোগলা পাতা দিয়ে বাঁশ দিয়ে সবকিছু বেঁধে সুন্দর একটি ছাদ তৈরি হলো। আচ্ছা, আর গোপাল তার নিচে বসলেন, বসে এবার সবাই মিলে গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল
বোঝ গোপদুলাল গোপরূপ লীলা তব তরুণ তমাল গিরিধারী গোপাল বোঝ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল গিরিধারী গোপাল। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। যশোদার কাছে তুমি নিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি নন্দনী নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। বিশাখার কাছে তুমি ননিজ হে গোপাল হে বিশাখার কাছে তুমি ননিজ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। কৃতায় সারো